ঘর। চট্টগ্রাম নানুপুর পড়েছি, তখন মাইজভান্ডার মাঝে মাঝে একটু দেখতে যাইতাম। নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে দিতেন, বাবা বহির্ডিস্ট্রিক্টের মানুষ এখানে পড়তে আসলে মাইজভান্ডার দেখতে চায়, আমার কাছে অনুমতি চাইলে আমি অনুমতি দেই যে দেখে যাও, এদের কৃষ্টি কালচার সম্পর্কে বয়ানে বলতে পারবা, এদের আচার আচরণ সম্পর্কে বলতে পারবা, এই জন্য দেখার অনুমতি দেই, সাবধান থাকবা। ও জায়গায় ঢোকার সময় ছোট্ট ছোট্ট পেয়ালা আছে, এদিক ও জায়গায় ঢোকার সময় ছোট্ট ছোট্ট পেয়ালা আছে, গিলাস আছে, ওই গিলাসে করে রস খাওয়াবে, পানি খাওয়াবে। ওই পানি খাইবা না, ওই পানি যদি একবার খাও জীবনের তরে ইমানের নূর আল্লাহ বের করে নিয়ে যাবে, এরপরে ওদের ভক্ত হবা, বেঈমান হয়ে মারা যাবা। হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন ওই রসে, ওই পানির নাম হলো পঞ্চরস। কি রস? বলতে গেলে একটু লজ্জা লাগবে, তারপরও সতর্ক করার জন্য বলতে হয়। পক্ষ থেকে বলি, পঞ্চরস বানাইছে কি দিয়া? এক নম্বরে ওরা সন্ধান করে খুঁজে খুঁজে ওদের ভক্তদের ভিতর থেকে প্রথম সাবালিগ হয় যে মেয়ে, যেই মেয়েটা প্রথম সাবালিগা হয় তার প্রথম মাসিকের রক্ত সংগ্রহ করে। 2 নম্বরে উটের পেশাব, 3 নম্বরে সমকালীন পেশাবের পেশাব, 4 নম্বরে পেশাবে গোসল করানোর পানি, 5 নম্বরে পুরন মরা পীর যেগুলো আছে তাকে কবর ধোয়া পানি। এই 5 প্রকারে মিক্সার কইরা বোতল ভরে রাখে, ময়লা খাসাটা নিচে চলে যায়, উপরে স্বচ্ছ পানি ছোট্ট ছোট্ট পেয়ালাই কইরা ঢুকার সময় খাওয়াইয়া দেয়। একবার ধরে এমন 5 প্রকারে হারাম যার সিনার বুকের মধ্যে পেটের মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহ তাআলা তার সিনা থেকে ইমানের নূর কাইরা নিয়ে যায়। এরপরে যে দেখিও জায়গা জিকির করে, ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা, লা শারীকে কবরকে সিজদা করে আর কয় ফাইনামা তুওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকে সিজদা করি কবুল করো রব্বানা। বান্দারে তোর দরবার শরীফ হুরে নূরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, বান্দারে তোর দরবার শরীফ এই বলে জিকির করে। এই হলো বাউল পাল্টি, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে হুবহু খুদা। তারপর কবরে যে শুয়ে আছে কেউ তারে নাকি বলে, কেউ বলে খানায়ে কাবা, এই কবরটা বলে খানায়ে কাবা, কাবা ঘর, আর কেউ বলে হুবহু খুদা। এটা স্বয়ং আল্লাহ তাআলা এর মধ্যে আছে। এরা মুমিন না কাফের? মুমিন না কাফের? এগুলো যদি আমাদের মাঝে আত্মপ্রকাশ পায়, আমরা কোন বিচারের অপেক্ষা করব না। দুর্গা পূজায় যাইয়া মুনাজাত করো, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিছু মানো কিছু মানবা না তা হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের মধ্যে। রাজি আছি? সত্যি মনের থেকে কন্ত আল্লাহকে হাত দেখাবেন। আমি দোয়া করব এর সাথে, যেহেতু হাতের সাথে একটা দোয়া করি, আমরা বলি আল্লাহ এই হাতগুলোকে হজ করার তৌফিক দিও, পাক্কা ইসলামী মুসলমান হওয়ার তৌফিক দিও। আমরা এই হাত উঁচু অবস্থায় হজের তালবিয়া পড়ি, আল্লাহ যদি এভাবেই যাওয়ার তৌফিক দেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যাবেন, আরাফাতের থেকে মক্কার দিকে রওনা দেবেন। 1 কোটি হাজি এই তালবিয়া পড়তে পড়তে। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ এই হাতওয়ালাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দাও। পাক্কা মুসলমান হওয়ার জন্য কি লাগবে? 1 নম্বরে কলেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা কলেমা পড়ি আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ে আমি ঈমান মুমিনের খাতায় নাম লেখাইছি, এবার আমাকে মুসলমান হইতে হবে। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। জোর হলো না কয়টা? 1 নম্বরে কলেমায়ে শাহাদাত মুখে পড়া, সেটা আমরা ঠিক করে ফেলাইছি। 2 নম্বরে ওয়া ইকাবিস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর যাকাত প্রদান করা, তৌফিক হলে যাকাত দেওয়া। 4 নম্বরে ওয়াল হজ, সাওমি রমাদান, রমজান মাস পাইলে রোজা রাখবো। 5 নম্বরে ওয়াল হজ, আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাব। যাবেন যাবেন হজে যাবেন? টাকা রেখে কি করবেন? হজে যাবেন না কা? হজে যাবেন, হজ ফান্ড করবেন, জীবন বীমা খোলেন আপনারা। জীবন বীমার নাম জীবন বীমা না, জীবন বীমার নাম মরণ বীমা। কথা বলেন?
ওই বিমা খোলার সময় পিছনে নমিনে রাখে, হ্যাঁ, আর নিয়তি থাকে এই টাকাগুলো মাসে মাসে বছরে বছরে জমা করেন কেন? যদি আমি হঠাৎ করে মরিয়ে যাই তাহলে পরে পিছনে যারা আছে ফুইফুনা কি এরিয়ে খাবে, এই টাকা কয়টা গুছাই দিয়ে গেলাম যাতে ওরা দিয়ে মিশে খাতি পারে। নিয়তি যে আমি বাইচে থাকতে এটা কাজে লাগবে না, আমার মরার ঘরে যারা থাকবে তারা খাবে। তাহলে এর নাম কি জীবন বীমা না মরণ বীমা? যে টাকা মরার পরে কাজে লাগে তার নাম মরণ বীমা, ঠিক না? লাইফ ইন্স্যুরেন্স, আরে লাইফ ইন্স্যুরেন্স কা, লাইফের ইংরেজি লাইফ তো মানে জীবন, বুঝলাম, কিন্তু মরারে কি কয়? ডেট নাকি? ডেট ইন্স্যুরেন্স, ওটা হলো ডেট ইন্স্যুরেন্স, মরার পরে কাজে লাগে। আমার জীবদ্দশায় কাজে লাগবো, একটা ফান্ড খুলবো, 10 বিঘে জমি আছে, আরো জমি কেনেন, 2 বিঘে বেশি একটু হজে যান। বহুত কৃপণ আছে, শুটুও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও জমি কিনবে, জমি কিনবে, জমি কিনবে, খালি জমি কিনবে, ব্যবসা বাড়াবে, পরান বইয়ে পরান কিছু দিয়ে খায় না, আছে না? বাজারে যায়, শেষ বেলা যায় কটা সুসলো কিনে নিয়ে আসে, আস্তে আস্তে রাইতে যায় পচা পচা সুসলো, বিটিরা ধরে ব্যাগ ধরে মুহির পার মারি যায়, যা তোর মারে দেখুটা গিয়ে পচা ভুটি আর সুসলো বাজে দেখলে কার মিজাজ খারাপ নয়? আগাটা যাবে না ভালো মাছ কেনার জন্য, জীবনে একটা ভালো লুঙ্গি কিনে পড়বে না, ভালো একটা জামা কিনে গায়ে দেবে না, ভালো একটা খাট বানায় শোবে না, ভালো একটা বিছনার পাশ শোবে না, ভালো একটা নরম তোষক বানায় শোবে না। আরে এগুলো আল্লাহর নিয়ামত, আমি কেন ব্যবহার করব না? সারা দুনিয়াকে বৈধভাবে ব্যবহার করে একবার পড়বো আলহামদুলিল্লাহ, সব ঋণ পরিশোধ, সব ঋণ পরিশোধ, সব নিয়ামত ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলবেন, এর বিনিময়ে এর এগেনস্টে কিয়ামতে কোনো জবাব দেওয়া লাগবে না। আর জমা করে দিয়ে যাবেন। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, নেকবাক তাকে খুর্দ কেস, বদবাক তাকে মুর্দ হেস। ভাগ্যবান সে যে কামাই করলো, পরান বেড়ে খেয়ে গেল, আর কিছু দান খয়রাত মাদ্রাসার জন্য মসজিদের জন্য করে গেল, গরিব মিসকিনদের দিয়ে গেল, ওইটা ভাগ্যবান। আর বদবাক তাকে মুর্দ হেস, আর কপাল পোড়া হতভাগ্য সেইটা জীবন বেড়ে কামাই করলো, পাছার ভিতরে গামছা মুড়াই দিয়ে কামাই করে লাস্টে সব থুয়ে টুয়ে চলে গেল, কিছু খাইয়েও গেল না, আল্লাহ রাস্তায় দিয়ে গেল। মাদ্রাসায় দিতে গেলে হাতে ফেরা লাইছে চাই, হইরে দিতে গেলে এবার টাকা খুঁজে পায় না। পকেটে 1000টার নোট, পকেটে 500টার নোট, এখানে 200টার নোট, ওখানে 100টার নোট, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা নোটই পাচ্ছে না তালাশ করে। পরে পাইছে, না দাঁড়া পাইছি এক কাঠ, খুলে দেওয়া যে তাতে 3-4 জায়গা টেপ লাগানো, কতজনের দেশে তা নেই সে ফেলানো রয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও, পরান করে খাবেন, পরান করে নিয়ামত ব্যবহার করবেন, হজে যাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি তৌফিক দেয় যাকাত দেবেন তো? আর যাকাতি ইউজাক্কিল মাল ওয়া যাকাতি ইউনমিল মাল, যাকাতে মাল বাড়ায়, যাকাতে মাল পবিত্র করে, যাকাতে মাল পবিত্র করে। আপনার হালাল উপার্জনের টাকা এ যদি 1,05,000 টাকা হয়, বছরে জমা হয়ে থাকে, এই 1,05,000 টাকার উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, আপনারই কষ্ট অর্জিত টাকা, কিষান বেচা টাকা, ভ্যান চালাইনে টাকা, গার রক্ত পানি করা টাকা, আপনারই 1,05,000। এরপর 1 বছর চলে গেছে, টাকার যেমন খুশি ব্যবহার করছেন, কোনো বাধা নাই। যেদিন 365 দিনের পরে 66তম দিন হবে, ওই 1,05,000 টাকার থেকে 40 ভাগের 1 ভাগ, 1,05,000, আর 5,000-এ যে কয় টাকা হয়, এই টাকাটা আপনার জন্য খাওয়া হারাম। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম, ওই বাড়তি টাকাটা আপনার জন্য খাওয়া এরকম হারাম। ওই টাকাটা আপনার টাকার সব জায়গায় জড়ায় গড়ায় মাখায় হয়েছে, এটা ব্যবহার করা আপনার জন্য হারাম। পুরো টাকাই ব্যবহার করতে পারবেন না ওই 40 ভাগের 1 ভাগ বের করার আগে। কষ্ট পাইলেন? সত্য না মিথ্যা? কাজেই এই টাকা বের করার সাথে সাথে 39 ভাগ পাক হয়ে যায়, বাকি 39% আপনার হালাল হয়ে গেছে। এই জন্য জাকাতের নাম হলো যাকাতি ইউজাক্কিল মাল, জাকাতে মাল পবিত্র করে, আর যাকাতি ইউনমিল মাল, আর জাকাতে মাল বাড়ায়। দেন দেন, সত্যি দেন, জাকাত বের করে পাইটুবা হিসাব করে দেন। আমি কসম দিয়ে বলি, যদি আপনার আগামী বছর মাল না বাড়ে, বাস আপনি ওই টাকা আমার কাছ থেকে ফিরেই নিয়ে যান। চ্যালেঞ্জ! আমার আল্লাহ মিথ্যে কথা বলে না, আমার নবী মিথ্যে কথা বলে না। জাকাতে মাল বাড়ায়, কথা কন না কে? দিয়ে দেখেন, খালি একটু দিয়ে দেখেন, দিয়ার অভ্যাস করেন। আর টাকা দিতে গেলি, টাকা দেখিয়ে দিতে গেলি দিতে পারবেন না। ওরে বাবা, এ দিয়ে 1000 টাকা নোট না, হ্যাঁ হবে না দেয়া। এর দেখতে গেলি টাহাই আপনারে ভয় দিয়ে একজন কয়, দাদা তুমি ওই সুরোটার পড়বা না। কোন সুরো? তুমি জন্য কও তাব্বাত ইয়াদা আবি লাহাব, সেই সময় আমার পরাণ কেঁপে ওঠে।
1000 টাকার নোট আর বান্ডিলটা দেখতে গেলে আমিলা ভ্যাও কোনোদিনও দিতে পারবেন না। টাকা দেব তো দেব, টাকা দেব তো দেব। ওই যে কি হবে, জীবনের পিছনে কত টাকা কামাই করছেন কে বলতে পারবেন? অডিট যদি করি আপনাদের আমাদের যে কেউ অডিট করলে পিছনের ইনকামের হিসাব দিতে পারবেন? পারবেন কেউ আছেন? আমি চ্যালেঞ্জ করব, যদি জি হুজুর আমি পারবো, যে আমার সব টাকা হিসাব আছে এবং তা 1 টাকাও খরচ করি নেই, তাহলে বলবো যে আপনি কত নম্বরের কি। আপনার সব টাকা অডিট করলে তো হিসাব দিতেই পারবেন না। বাকি পিছনের টাকা বাড়ি নাই, সম্পূর্ণ ইনকামের টাকা জমা করা নাই, এটা 100% শিওর। এবং সামনে যা ইনকাম করবেন তাও থাকবে না, কিন্তু কাজ করে যেতে হবে। এর ভিতরে থেকে কিছু আখেরাতের জন্য দিয়ে ইসলামের ভিতরে ঢুকবো পরিপূর্ণ 40 ভাগের 1 ভাগ। আর আল্লাহর স্বভাব দেখেন, আল্লাহ কত বড় সুন্দর, সেই কথাটি আমি আয়াতের মধ্যে পড়ছি। এদিক এদিক এদিক, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আর এক আয়াতের মধ্যে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক বলেন, আল্লাহ কোন কাজ খেয়াল করে না, বান্দাকে কোন কাজ তার শক্তির বাহিরে চাপায় দেয়নি। বোঝে নাই? যে আমল করা আমার দ্বারা সম্ভব না এমন কোন আমল আল্লাহ চাপাইছে? নামাজ পড়া সম্ভব না অসম্ভব? রোজা রাখা সম্ভব না অসম্ভব? যদি অসম্ভব হতো তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রোজা থাকতে পারতো? বরঞ্চ রোজা রাখলে ভালো লাগে। কথা কন? ছোট ছোট 8-9 বছরের পোলাপানরা জিম ধরে রোজা থাকে, একটাই মজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর বলেছেন লিসাইমে ফারহাতান, লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা খুশি, রোজাদারের 2টা খুশি। বলবো ফারহাতুন ইনদা লিকা রাব্বিহিম, একটা ওই যে শুরুতে বলে আসছি, রোজাদাররা আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে, কোন সুবহানাল্লাহ। ও ফারহাতুন ইনদা ফিতরিহিম, আর একটা খুশি হলে ইফতারির সময়। কথা কয় না? ইফতারির সময় খুশি লাগে না কষ্ট লাগে? যাই দিয়ে ইফতার করেন, খেচড়ি মেচড়ি খুদফুটনু দাপড়া, এই ইউটিউবে দাপড়া ছড়িয়ে যাবেন সারা পৃথিবীতে রে, সর্বনাশ করছে। অন্যান্য দেশে চাপড়ি কয়, ডাল চাল খেচড়ি বেচড়ি যা হোক, এই সামনে আসলি জীবনে যত ভালো খানা খাইছেন ইফতারির চাইতে স্বাদের খানা খাইছেন নাকি আমি জানি না। কারণ ওই রকম পরিপূর্ণ ক্ষুধা তো কোনো খাবারের সামনে লাগে না। আর সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধা। সবচেয়ে ভালো তরকারির নাম কি? ক্ষুধার চাইতে ভালো তরকারি হয় না। কায়দা মতো কি দিয়ে লাগলি, নুন ছাড়াই 3 প্লেট মেজি দেওয়া যায়। আর গলা সমান খাওয়া থাকলি, পেট ভরা থাকলি, বিরিয়ানি দিলেও সেদিক ফাঁসা ফিরিয়ে দিয়ে বসে তাই, ঠিক না? আর ইফতারি রোজার মাসে এই ক্ষুধা তরকারিটা এত সুন্দর ভাবে হয় যে এই তো খাবো। এরপরে হুজুর দান দি ঘড়িতে কত বাজে, আজকে একটু কষ্ট হয়ে গেছে। হুজুর দেন যে আর কয় মিনিট আছে? হুজুর কয় 7 মিনিট আছে। আপনার ঘড়ি নষ্ট। সেই আসরের পরে তো কছেন 7 মিনিট আছে, বলে আসরের পরে তো কছে 7 মিনিট আছে। হুজুর আর কয় মিনিট আছে? কয় 1.5 মিনিট। কয় থাকো 1.5 মিনিট আপনার, আমি খাইয়ে নিই, আমি আর থাকতে পারতেছি না। কয় না কাকা রাখেন, 1.5 মিনিট। এই যে 1 মিনিট 1.5 মিনিট 10 সেকেন্ড 5 সেকেন্ড এই খাবো বলে যে একটা মজা, এই মজার কোনোটাই হয় না। এই জন্য পোলা পান্ডা রোজা রাখতে চায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো রোজা রাখছি, নামাজ পড়ছি, আমি ইসলামের মধ্যে ঢুকছি, এর কোনোটাই আমার জন্য কঠিন না, একটাও কঠিন না। বরঞ্চ যে জায়গা কঠিন ওই জায়গা আল্লাহ সহজ করে দিয়েছে, যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ। আল্লাহকে আমি নেই কম দেই বেশি, নেই কম দেই বেশি। বান্দার কাছ থেকে জাকাত নেই আল্লাহ তাআলা 40 ভাগের 1 ভাগ। আল্লাহ কয় আমি তোমারে ছেড়ে দিছি 39 ভাগ, আমি নিলাম মাত্র 1 ভাগ। 1 লক্ষ টাকার 97,500 টাকা তোমার, আমি নিছি 2,500। কোনো টেনশন করবেন না। যখনই টাকার হিসেব নিকেশ অজের মধ্যে তরতিবি এসে যায়, শ্রোতারা মনে করবে এই যে মনে কালেকশন করবে সরি পড়ি। আল্লাহু আকবার, এত ট্যালেন্ট। আরো গোপালগঞ্জে শ্রোতা, আল্লাহ একমাত্র যার পেশাব আসবে কালেকশন করব না, আর করবই বা না কে, যার পেশাব আসবে সে 1 আঙ্গুল দেখাবেন। মিথ্যে কথা কই আঙ্গুল দেয় চলে যাবেন, ডায়াবেটিস হবে, দোয়াই দেবো বড়া মজলিসি। পায়খানা আসলে 2 আঙ্গুল দেখাবেন, মিথ্যে কথাকে 2 আঙ্গুল দেখালি কলেরা হবে। আল্লাহ যেন সবাই এই বড় রোগেতে সুস্থ রাখে, জোরে কর আমিন। আর 1 আঙ্গুল দেখালি দেখাতে পারেন, 1000টা জমা দিয়ে তুই আপনি পেশাব করে পেশাবখানায় শুয়ে থাকবেন, আপনার ডাইও উঠবো না।
আল্লাহ তাআলা আগে টাকা জমা দিয়ে যেতে হবে। তো আল্লাহ তাআলার হিসাব হলো, আল্লাহ কয় নেই কম দেই বেশি। আল্লাহ ন্যায় কম, সত্যি না মিথ্যা? আল্লাহ কয় তোমারে 1 কোটি টাকা দিছে, আমারে দিব 2.5 লাখ, 97.5 লাখ তোমার। তোমারে 1 লাখ দিছে, আমারে দিব 2.5 হাজার, 97.5 তোমার। কতক্ষণ? তোমারে জমিনে 100 মণ ফসল দিছি, তুমি আমারে 2.5 মণ দিবা, বাকি 97.5 মণ তোমার। তুমি মাঠে 1 কেজি পাটের বীজ বুনে দাও, আমি তোমারে 20 মণ পাট দেবো, আমি নেই কম দেই বেশি। তুমি মাঠে 1 কেজি পেঁয়াজের বীজ বুনে দাও, আমি তোমারে 20 মণ পেঁয়াজ দেবো, আমি নিছি 1 কেজি পেঁয়াজের বীজ, তোমারে দিছি 20 মণ পেঁয়াজ। তুমি মাঠে 1 মণ ধান বুনে দাও, আমি তোমারে 100 মণ ধান দেবো, আমি নিছি 1 মণ, তোমারে দেবে 100 মণ। তোমার 70 বছরের হায়াত, গোটা জিন্দেগি তোমার কাজে লাগাও, আমি ওর মধ্যে হাত দেব না। 70 বছরের ভিতরে মাত্র 4 মাস আমারে দিবা, 4 মাস 3 চিল্লা, 4 মাস কয় চিল্লা? 3 চিল্লা। 70 বছর তোমারে দিছি, আমি নিলাম মাত্র 4 মাস। বছরে 365 দিন, 365 দিনে 325 দিন তুমি যা খুশি করে এবার আমি ফিরিও তাকাবো না। বছরে 40টা দিন আমারে দিবা, আর 325 দিন তোমার। আমি নিলাম মাত্র 40, তোমারে দিলাম 325, আমি নেই কম দেই বেশি। মাসে 30 দিন, 27 দিন তোমার কাজে লাগাও, 3 দিন তবলিগে আমার কাজে লাগাও। আমি 27 দিনের 3 দিন নিলাম, তোমারে 30 দিনের 3 দিন নিলাম, আমি তোমারে দিয়ে দিছি 27 দিন, আমি নেই কম দেই বেশি। কতক্ষণ? আরো আসো, সপ্তাহে 7 দিন 7 রাত, 7টা দিন তোমার, যাও চষে বেড়াও, খেত খামার চষে বেড়াও, ব্যবসা বাণিজ্য করে বেড়াও, আমি কিছু হাত দেবো না। আর 7টা রাত, তার 6টা রাতে তুমি ঘুমাও, 1টা রাতে একটু বাড়ির দ্বারে মার্কাজ, ওই জায়গায় 1টা রাত দাও। 7 আর 7 14 পিরিয়ডের ভিতরে 13 পিরিয়ড তোমার, আমি নিছি 1 পিরিয়ড, আমি নেই কম দেই বেশি। কতক্ষণ? দিনে রাতে 24 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 12 60 মিনিট লাগে, 1 ঘন্টা। আল্লাহ কয় 24 ঘন্টার 23 ঘন্টা তোর কাজে লাগা, আমারে দে মাত্র 1 ঘন্টা, আমি নেই কম। যেদিকে তাকাবি আমার এই উদাহরণে ভরপুর, যেদিকে তাকাবি আমারে মাটির মধ্যে একটা নারকেল দে, মাটির মধ্যে একটা নারকেল দে, আমি তোর একটা গাছ দিয়ে 50 বছর নারকেল দেব। আমার মাটির মধ্যে একটা কাঁঠালের বীজ দে, আমি একটা গাছ দিয়ে তোর 100 বছর কাঁঠাল খাওয়াবো। আমার মাটির মধ্যে আমারে একটা আমের বীজ দে, আমি তোর একটা গাছ দিয়ে 100 বছর আম খাওয়াবো। আমারে 40 ভাগের 1 ভাগ টাকা দে, 39 ভাগ ছেড়ে দেবো, আর এই 1 ভাগের কারণে তোর 10 গুণ দুনিয়া বাড়াইয়া দেবো। কোন জায়গা আমি কঠিন রাখি নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। বলতে গেলে আমি রাতভর দিনভর বলতে পারবো, দৃষ্টান্তের অভাব নাই যে আল্লাহ তাআলা কখনো আমাদের জন্য কঠিন মাসলা চাপায় দেয় নাই। নবী আলাইহিস সালামও বলছেন আমাকে, নাসির তুমি ওয়াজ করবা, ওয়াজের ভিতরে বেশি ভয় দিয়ে আবার মুম্মতের মন ভাঙ্গে দিও না। বাশশিরু বাশশিরু, সুসংবাদ দাও। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মোটা মোটা ভয় দিয়ে ভাগাই দিও না। বাশশিরু, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না। ইয়াসসিরু, সহজ সহজ মাসালা বলো। একটা সহজ মাসালা বলি, আমি মুফতি সাহেব হুজুরের কাছে শুনছি, মুফতি নুরুল আমিন সাহেব হুজুর ভিতরে আছেন, হুজুর সুন্দর করে উদাহরণ দিয়ে বলতেন। পরে আমি আহসানুল ফতোয়ার ভিতরে খুঁজছি যেটা কি শুধু মুফতি সাহেব হুজুরের মুরিদদেরকে আমল সহজ করার জন্য হুজুরের উক্তি, নাকি মূল হুজুরের এর পক্ষে কোনো দলিল আছে। আহসানুল ফতোয়ার ভিতরে, এরপরে হাদিসের কিতাবেও পাইছি সহজ আমল। এদিক তাকান, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে নবী রাসূল ও শহীদদের সাথে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। এখন নবী আলাইহিস সালামও জানে, আল্লাহও জানে, উম্মত পরিশ্রমী, উম্মত কষ্ট করবে, সারাদিন মেহনত করে শেষ রাত্রে উইঠা তাহাজ্জুদ পড়া অনেক মানুষেরই কষ্ট হয়ে যাবে, অনেকেরই কষ্ট হয়ে যায়। কথা বলেন, অনেকের কষ্ট হয়ে যায়। শেষ রাত্রি ঘুম ভেঙে উঠা শীতের রাত্রে তাহাজ্জুদ পড়া সত্যি কষ্ট। আল্লাহ তাআলা সহজ পরামর্শ নবীকে দিয়েছেন, নবী উম্মতকে শিখিয়ে দিয়েছে, না তোমার অত কষ্ট করা, যদি পারো তো ফাবিহা, যদি না পারো কমপক্ষে ঈশার ফরজ নামাজ 4 রাকাত, ঈশার ফরজ নামাজ 4 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নাত, এই 6 রাকাত পড়ে বেতরের আগে পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারলে 6 রাকাত, না পারো 4 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত নামাজও যদি তুমি তাহাজ্জুদের নিয়তে পড়িয়া এরপরে বেতের নামাজ পড়ে শুয়ে থাকো, আর নিয়ত রাখবা শেষ রাত্রি যদি আল্লাহ সুস্থভাবে উঠার তৌফিক দেয় তাহলে আবারও উঠবো, আবারও তাহাজ্জুদ পড়বো, কোনো দোষ নাই। বেতের নামাজের আগে পরে সবসময় তাহাজ্জুদ পড়ার অনুমতি আছে। ঈশার নামাজের পরে থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। আপনাকে ঈশার নামাজের মুত্তাসিল বেতের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়নাওয়ালারাও হাসরের মাঠে যেই মর্যাদা নিয়ে জান্নাতে যাবে, আপনিও সেই মর্যাদা নিয়ে জান্নাতে যেতে পারবেন। কঠিন না সহজ? কঠিন হয়েছে না সহজ হয়েছে?
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক সর্ব হালাতে আমাদের জন্য সহজ মাসালা শিখিয়ে দিয়েছেন, কঠিন কোনো কিছু আমাদের জন্য রাখেন নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? ইসলাম আমাদের জন্য সহজ। বহু উদাহরণ আছে, বলতে সময় নাই। এরপরে হযরত মাওলানা হাসান জামিল সাহেব চলে আসছেন। হুজুরকে স্টেজে নিয়ে আসেন, হুজুরকে স্টেজে নিয়ে আসেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের এই নীলের মাঠ মাদ্রাসা, আমি আল্লাহ কা ইসবিরু শয়ান, একটু দেরি করে এখনই হবে। জান্নাতের মাছের কলি যাব না, জিয়াদাতু কাবিদিম মিনাল হুতিল জান্নাহ। জান্নাতের একটা মাছের কলিজার পাশ দিয়ে পুরো কলিজাও না, একটা মাছের কলিজার পাশে একটু টিউমারের মতো ফুলি উঠছে ট্যামা, ওই ট্যামা টুক টিউমার টুক কাইটা বোনা করে জান্নাতের রুটি দিয়া আল্লাহ তাআলা একই টাইমে সমস্ত রোজাদারদের মুখে উঠায় খাওয়াবে। খাও এবার সবার মুখে আল্লাহর হাতের লুকমা, একটু কান্না সুবহানাল্লাহ। কয় আল্লাহর হাত কত আগে ফাঁসলি খাবো না, আমারে আগে দিল, ওরে আগে দিল, আমারে পরে দিল। আল্লাহ একা এত মানুষের মুখে একবারে তো দেয়া কি সম্ভব নাকি? সম্ভব? আমি তো মনে হচ্ছে সম্ভব না। কবে আল্লাহর হাত কতগুলো? কয় আল্লাহর হাত গুনার দায়িত্ব তোমার না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমার দিক, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি বিশ্বাস করি আমার আল্লাহকে। আল্লাহর হাত গণেশের মতো 10 কান না 20 কান আমার গুনার দরকার নাই। আরে আমার মুখে এক কান পাইলে হলো, আমার আল্লাহ যেমন তেমনই। আল্লাহর হাত কতগুলো, আমার গুনাহগাতার দরকার নাই। আল্লাহ কয় দুনিয়ার বিজ্ঞানীরা তোমাদের একটুক একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটাকানি গিলু, তাই যে তোমরা যা আবিষ্কার করো, গ্রামীণ ফোনের হেড অফিস ঢাকায় আছে, ওই জায়গায় একটা মেসেজ তৈরি করে কম্পিউটারে, একটা মেসেজ বানাইয়া বাটনে একবার ক্লিক করে বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একবারে ঢোকে কি ঢোকে না? তাই তোমার একটুক একটা মাথা দিয়া ওর মধ্যে পটাকখানি গিলু দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো, একটা মেসেজ 10 কোটি মোবাইলের মধ্যে ঢুকাইতে একবার চাপ দিলে যদি হইয়া যায়, আমি আল্লাহ কাদেরে মুতলাক, কাদেরে কুদরত দারি, হর চিকাহি ইয়াকুনি, মুর্দারা তো জানে বকশি, জিন্দারা বেজাকুনি। আমার আল্লাহ কাদেরে মুতলাক, আরে তার হাত কতগুলো, আমার গুনার দরকার নাই। এক মেসেজে যদি 10 কোটি মোবাইলের মধ্যে ঢুকতে পারে, আমার আল্লাহ একই টাইমে তার কুদরতি হাত সমস্ত জান্নাতীর মুখে পৌঁছাইতে পারবে কি পারবে না? আল্লাহর হাত মুখে, জান্নাতি লুকমা মুখে, না সবাই সবাই আ করে বসে রয়েছে, খায় না। আল্লাহ কে আম খাও না কে বলে যে আমি খাওয়ালি খাওয়া, এই তো গালে উঠে দিয়েছি, খাও না কে? ইনজাবু সাবাও অকুলু, খাও, অশ্রাবু পান করো। সবাই তখন বলবেন জান্নাত ও দোজখ সে यार अब क्या करो, जन्नत ओ दोजख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मन जितने नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। আল্লাহ এই খাবার খাওয়ার জন্য রোজা রাখি নাই, আল্লাহ এই জান্নাতের জন্য রোজা রাখি নাই, হুর গেলে মানতেকের জন্য রোজা রাখি নাই। রোজা রেখেছি ওই একটা কথার উপরে, তুমি আল্লাহর সামনে আসবা, তুমি আল্লাহ মুখে উঠে খাওয়াবা। তোমার হাত খান দেখবো, এই লুকমা চাবাইতে গেলে যদি তুমি হাতটা সরাই নিয়ে যাও, তোমার এই নুরানি হাত আবার কবে দেখবো? পরান বইরে আগে তোমার আঙ্গুলগুলো, তোমার হাতগুলো একটু দেখে নেই, তোমার হাতটা একটু দেখে নেই, পরান বইরা, পরান বইরে দেখবো, তারপরে খাবো। আল্লাহ কয় না খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে একবার আড্ডা করব। প্রত্যেক শুক্রবারে এই পার্কে বৈঠক হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহু আকবার, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ও দোস্ত যারা আল্লাহর সাথে এই দিনের সাক্ষাৎ পাইতে চান, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যারা আল্লাহর সাথে দেখা করতে চান, আল্লাহর হাতের খানা খাইতে চান, ফালইয়ামাল আমালান সালিহা, আরে নেক আমল করো, মুখখান পরিষ্কার করে ফেলো। হালুয়া কুরদান দাহানে বায়াত, মিষ্টি খাওয়ার মুখখান লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না। মুখখান এত বড়, দাঁত এত বড় বড়, জিহ্বাটাও কম না, গরুর জিহ্বা চাইতে অল্প একটু ছোট, বড় একটা গাল, জিহ্বা বড়, দাঁতও বড়, পেটও এত বড়, মনে হয় যেন দত্তর মিষ্টির দোকান ধরে খেয়ে বেলা দিতে পারবে।
দোকানের সামনে দিয়ে আটে না, ডায়াবেটিস 28। কথা কন, বড় বড় দাঁতলি গোস্ত খাওয়া যায় না, এগুলো বলি নাই। একটা জিনিস কম আছে, কও সেইটা কি? কয় নীলের মাঠ মাহফিলে যাইয়া মাওলানা নাসির সাহেব বলেছিল, তুমি নাকি বলেছো ওয়াসসামুলি ওয়া নাজিবিহি। আজকে আমাদের রোজাদারদেরকে ডেকে এনে তিলাওয়াত শোনাইলা, রোজার প্রতিদান নাকি আল্লাহ তুমি নিজ হাতে দিবা। এ তো হুররা দিয়ে গেল, হুরদের দেয়া জিনিস আমরা হাত দেখাবো, তোমার হাত কান কবে দেখবো? আজ মজা পাবো না। এবার তিলাওয়াত করবেন কে? এবার নবী আল্লাহ পাক বলবেন, আমার ডান পাশে যে কারি সাহেব আছে, তোমাদের নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবে। জান্নাতীরা স্লোগান দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা আগমন, প্রধান কারি সাহেবের আগমন। জান্নাতীরা স্লোগান দিবি, বার প্রধান কারি সাহেব তিলাওয়াত শুরু করবেন। নবী পাককে আল্লাহ বলবেন, আপনি তিলাওয়াত করেন সূরা ইয়াসিন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে আমার নবী, আপনার নবী সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করবেন। আখেরি আয়াত যখন ওয়া ইলাইহি তুরজাউন বলে আখেরি টান দিবেন, এই মজা, এই আখেরি সুকটানের মজা নিতে 50 আলফা সানা, 50,000 বছর এক নজরে বিনা পলকে জিম ধরে তাকায় থাকবে। ফালাম্মা ফাকু, 50,000 বছর পরে যখন সবাই স্বাভাবিক হয়ে যাবে, এবার আল্লাহ পাক বলবেন, আর শুনবা? কয় আল্লাহ, দুইজন কারি সাহেব আনছিলেন, তা তো শুনানো হয়ে গেল, আর কে শোনাবে? এবার আল্লাহ পাক বলবেন, আমার কালাম আমি নিজেই পড়ে শোনাবো। আল্লাহু আকবার। সবাই বলবে, আল্লাহ এই তো শোনার জন্য বসে রইছি, তোমার কালাম তুমি শোনাইবা। আল্লাহ এইটাই তো আমাদের আখেরি সার। ঠিক আছে আল্লাহ, শুনবো, অবশ্যই শুনবো, পড়ো। এবার আল্লাহ পাক বলেন, রেডি হও, পড়বো। সব জান্নাতীরা বলবে, আল্লাহ আগের দুইজন কারি সাহেব পড়লো, তাদের তো চেহারা দেখলাম, তোমারে তো দেখতে পারতেছি না। বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের মুখ না দেখলে মজা পাবো না। তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, এই তিলাওয়াতে আমরা মজা পাবো না। আমাদের সামনে তোমাকে আসতে হবে। আল্লাহ পাক বলেন, জিব্রাইল বাটনে চাপ দাও আর সামনেতে পর্দা সরাই নিয়ে যাও। জিব্রাইল বাটনে চাপ দিয়ে সামনের থেকে পর্দাটা ফিসফিস করে সরাই নিয়ে যাবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর। ওই দিন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পূর্ণিমার চাঁদের মতো ক্লিয়ার দেখতে পাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ মাকানা বাইনাহু ওয়া বাইনাহুম হিজাব, আপনাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। আমার আল্লাহ পাক সূরা আর রহমান তিলাওয়াত করবেন। আমরা তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ি, যাতে পড়ার মধ্যে শয়তানে ধোঁকা না দিতে পারে। বিসমিল্লাহ বলে শুরু করি, আল্লাহর কালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তানে তো ধোঁকা দিতে পারে না, শয়তান তো জায়গা থাকবেই না। কাজেই আল্লাহ পাক আউযু বিল্লাহ পড়বে না, আর আমরা পড়ি আল্লাহর নামে। আল্লাহর উপরে তার কেউ নয় যে আল্লাহ তার নামে পড়বে। এই জন্য আল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে না, আল্লাহ সূরা আর রহমান পড়বে। তবে আর রহমান পড়ার আগে আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকের শুরুতে একটা শব্দ বাড়াই দিবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে বলি সুবহান। একটা একটা করে আয়াত পড়বে। মারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। এরপরে আছে কি? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুইটা সাগর একসাথে চলে, মাঝখানে কোনো বেড়া নাই। একটার পানি সাদা, একটার পানি কালো, দুইটা পানি মিশে যায় না। মাঝখানে চোখের সামনে কোনো বেড়া দেখি না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। বিনা পর্দায়, বিনা পার্টিশনে দুই পানিরে মিশ্রিত করে দেয় না, একই সাথে সাদা কালো চলতে থাকে। এই আধ্যাত্মিক পার্টিশন করে দেয়। জোরে বলেন কি? আরে কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান? কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলি সুবহান। এমন করে যাইতে যাইতে সূরা আর রহমানের শেষ আয়াত যখন আল্লাহ তিলাওয়াত করে টান দিয়ে ছেড়ে দিবে, এই মজা নেবেন 1,00,000 বছর। জিম ধরে রয়েছে, নড়ে চড়ে না,
একই শুনলাম, একই শুনলাম, একই মজা। সব মজা নেবেন 1 লক্ষ বছর পর্যন্ত। ফালাম্মা ফাকু, 1 লক্ষ বছর পরে যখন আবার স্বাভাবিক হয়ে যাবেন, এবার আপনারা বলবেন আল্লাহ তাহলে এবার যার যার জান্নাতে সেই যাই। আল্লাহ কয় আসছো আমার পার্কে, আমার মাহফিলে আসছো, তবারক না খেয়ে যাবা কে? একটু তবারক নিয়ে যাও। মাহফিলে গেলে জায়গায় জায়গায় তবারক দেয়, ইন্ডা দেবে নাকি তা আমি জানি না। হানু হয়ে গেছে আসছে ও কইও না, তাহলে সব চলে যাবে। আল্লাহ কয় তবারক খেয়ে যাও, সব বসে যাবে তবারক খাইতে। এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে। এই ভাষা লাগে কম পড়ে গেছে মনে হয়। এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে, বলি সুবহানাল্লাহ। প্রত্যেকের হাতে 2টা করে ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা থাকবে। 72 দুগুণে 144, 144 70 দিয়ে গুণ দেন, কত প্রকার খাবার হয়। সব খাবার আপনার সামনে দিয়ে বলবে কুলু ওয়াশরাবু, খাইয়ে তার যার বাড়ি যাও। মাহফিল শেষ। জান্নাতীদের সামনে খানা, একজন দস্তরখানে হাত দেয় না, প্লেটে হাত দেয় না, চুপ করে বসে আছে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা লিমা লা তাকুলুনা ওয়া লা তাশরাবুন। আরে খাও না কা, পান করো না কেন? খাবার যা দেওয়ার ওয়াদা করেছি তাতে কি কোনো কম আছে নাকি? আইটেমে কোনো ঘাটতি আছে? মাল কি কোনো কি বলা হয় মানসম্মত কিনা? এটা পচা গান্দা হয়ে গেছে নাকি? কি জন্য খাও না? কম আছে নাকি বলো? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব যা দেওয়ার ওয়াদা করেছে তা কি কম দেছে নাকি যে কি জন্য খাও না? সবাই বলবে আল্লাহ ভাতে কম, মাছে কম, পিঠাই কম, পালে কম, গোশে কম বলেছে। এরপরে তাকে আবার জিন্দা করার জন্য বলে আমি আবারও সালাম দিচ্ছি, আপনার এবার প্রাণ খুলে উজাড় করে উত্তর দেন। এই যে এত কথা কওয়ার পরে যে সালাম দিয়েছে, এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না, কারণ সালামটাই হয়েছে সুন্নতের খেলাফ। আসসালাম কাবলাল কালাম। তো এখন যেটা বলছি এটা হলো প্রশিক্ষণ আর মস্কের জন্য বলছি। আমাদের প্রথম সাক্ষাৎ হয় কি দিয়ে? শান্তির শব্দ দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ফেলি সবাই। আমাদের এখানেও শান্তি, কথা বলেন ঠিক না? নামাজের থেকে ফারেগ হই কি কইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পদে পদে ঘাটে ঘাটে আমাদের শান্তির বার্তা, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্তি নেয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এর খাস আধ্যাত্মিক তরজমা হলো হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ার নাম কি? অন্ধ জগৎ। অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিচ্ছু দেখে না, আমরা দুনিয়ায় চোখ থাকতেও আসল যা দেখা দরকার তা দেখি না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখি না। আল্লাহকে দেখেছেন কেউ কোনোদিন? তবে আল্লাহকে দেখা যাওয়া সম্ভব কি সম্ভব না? আল্লাহকে অবশ্যই দেখা যাওয়া সম্ভব। যদি তাই না হতো নবী পাক বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। ও জান্নাতীরা, ঈমানদাররা, মুমিন, মুত্তাকিন, পরহেজগাররা, হাসরের মাঠে জান্নাতে যাওয়ার পরে সাতারাউনা রাব্বাকুম, তোমরা জান্নাতীরা তোমাদের রবকে দেখতে পারবা। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নারা ইয়া রাসূলুল্লাহ রাব্বানা, ওগো আল্লাহর নবী আমরা আল্লাহকে কেমন দেখবো? হুজুর বললেন কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা মাঝ আকাশে চলে আসলে যেমন দেখতে কোনো ঠেলাঠেলি করা লাগে না, ধাক্কাধাক্কি করা লাগে না, যার যার স্তরে থেকে সেই চাঁদটাকে দেখতে পারো, তেমনি তোমরা জান্নাতের মধ্যে যে তোমাদের আল্লাহকে দেখতে পারবা। শুধু দেখাই নয়, যত রোজাদার আছে দুনিয়ায়, যত রোজাদার যারা দুনিয়ার থেকে আল্লাহর হুকুম রমজানের রোজা রেখেছেন, আপনাদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কে বসাবেন। বলবেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার ওই পার্কের ভিতরে নতুন নতুন গাছ লাগানো হবে। পার্কের মধ্যে ডাইকা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্টেজ বানাইয়া স্টেজের উপরে নিজে বসবেন, আর ডান পাশে আর বাম পাশে দুইজন কারি সাহেব বসাবেন।
ডান পাশের কারি সাহেবের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম পাশের কারি সাহেবের নাম হযরত দাউদ নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব জান্নাতীদের সামনে আল্লাহ পাক এখনো পর্যন্ত পর্দার আড়ালে আর দুই পাশে দুইজন কারি সাহেব বসা। জান্নাতি মানুষদেরকে পার্কের ভিতরে যত মানুষ বসা, রোজাদার তারা সকলেই দুনিয়ায় রোজা ছিলেন, ওই দিন রোজা না, দুনিয়ায় রোজা ছিলেন। সব রোজাদারদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক মঞ্চ কায়েম কইরা এবার জিজ্ঞেস করবেন, তোমরা কি কারা কালামে পাক কোরআনে মাজিদ তিলাওয়াত শুনবা? জান্নাতীরা বলবেন, আল্লাহ জি শুনবো। কে তিলাওয়াত করবে? দুনিয়ায় থাকতে শুনেছিলে সুর সম্রাট হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন সাগরের পাড়ে বৈশা জবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছ তার কণ্ঠ শুনে কিনারায় দলবন্দি হয়ে চলে আসতো। শুনছো কিনা? কাজী আল্লাহ শুনেছি। দাউদ নবী যখন জবুর তেলাওয়াত করতেন, পাশের গাছপালা পাহাড় পর্বত ঝুঁকে যাইতো, আকাশের উড়ন্ত পাখিগুলো আকাশে এসে ঝাঁক ধরে ঝিম ধরে দাঁড়িয়ে থাকতো। সেই দাউদ নবী তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবেন? বা সকলে বলবো জি আল্লাহ তিলাওয়াত শুনবো। এবার দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, উতলু তিলাওয়াত করো। কি তিলাওয়াত করব? কয় সূরা তাহা, সূরা তাহা তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তো জবুর তিলাওয়াত করার কণ্ঠ জানি, কোরআনে কারীম তিলাওয়াত করার কণ্ঠ জানি না। আল্লাহ পাক বলবেন, শুরু করো, কণ্ঠ হয়ে যাবে। কণ্ঠর জিম্মাদার কে? আমি কণ্ঠ দেব। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা সূরা তাহা তেলাওয়াত করবেন, এক একটা করে আয়াত পড়বেন, আর মানুষ জিম ধরে থাকবে। পড়তে 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 যখন সূরা তাহার সুরে একেবারে শেষ আয়াত পড়লে যখন আখেরি টান দেবে, একেবারে শেষে একটা টান আছে না, কারি সাহেবরা শেষে টান দেয়, ওয়া ইলাইহি তুরজাউন। আমার তো সুর নাই বলে পারলাম না। দাউদ আলাইহিস সালাম যখন আখেরি টান দেবে, সুর টান, সুখ টান। দুনিয়ায় যারা সিগারেট খায় তারা শেষ টানটা দেয় সুখ টান, দেয় না? সিগারেট ওয়ালারা সুখ টান টান দিয়ে খানিক সময় জিম ধরে দেয়। সিগারেটের সুখ টান আর সূরা তাহার সুখ টান এক টান না। সিগারেটের সুখ টানের স্বাদ 2-5 সেকেন্ড নিয়ে ছেড়ে দাও। সূরা তাহার আখিরাতের সুখ টান যখন দাউদ আলাইহিস সালাম দিবেন, ওই টানের স্বাদ আর মজা গ্রহণ করার জন্য জান্নাতীরা ওখানে বসে 10,000 বছর পর্যন্ত জিম ধরে বসে থাকবে। আল্লাহ কি শুনলাম, আল্লাহ কি শুনলাম। কারি আব্দুল বাসেতের তিলাওয়াত শুনেছি, কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত শুনেছি, দুনিয়ায় কত কারির তিলাওয়াত শুনছি, এরকম তো কোনোদিন শুনি নাই। জান্নাতি কণ্ঠ 10,000 বছর। 10,000 বছর পরে ফালাম্মা ফাকু, সবাই যখন স্বাভাবিক হয়ে যাবেন, এবার আল্লাহ পাক বলেন, তাসমাউ বাদু, আর কি তেলাওয়াত শুনবা? আল্লাহ এর চেয়ে ভালো কোনো কণ্ঠ থাকলে তারে দিও, এর চেয়ে মন্দ কণ্ঠ হলে কিন্তু শুনি। কণ্ঠর প্রতি এত জ্ঞান, এত বুদ্ধি, কিন্তু আজও তারা মুসলমান হইতে পারে নাই, তারা আল্লাহকে খুঁজে পাচ্ছে না। ঠিক না? আমার মতো আপনার মতো কৃষক মূর্খর ছেলে পেলেকে যদি আল্লাহ বলতো লেখাপড়া যা জানো না জানো, আল্লাহরে তালাশ করে নাও, তাহলে ইরির খ্যাত, বড়োর খ্যাত, আখের খ্যাত আর কলইর খ্যাতের মধ্যে দিন রাত বুড়ি দৌড়ই বেড়ালি আল্লাহরে তালাশ করে পাতাম না। আল্লাহ তাআলা দয়া করে আব্দুল খালেক, আব্দুল মালেক, আয়েশা, ফাতেমার ঘরে আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। জন্মের পরেই আব্বা মা আমাদের ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দিয়েছেন। সেই থেকে আমরা জন্মসূত্রেই মুসলমান বলি আলহামদুলিল্লাহ। আই খোদা কুরবা সওয়ামে হাসাবরে হাসা কর দাই। কতগুলো দেখলাম, আরো সামনে আছে। মুসলমানদের ভিতরেও, আমরা তো মুসলমান হিসেবে জন্ম নিই, মুসলমানদের মধ্যেও কত দল। মাজার পূজারি আছে, কবর পূজারি আছে, মাইজভান্ডারি আছে, আটরশি পার্টি আছে, চন্দ্রপাড়া পার্টি আছে, খানজাহানালি পার্টি আছে, বাউল পার্টি আছে, ফাউল পার্টি আছে, আছে না? কত আছে না? এই সমস্ত বাউল ফাউলকে ঘরে জন্ম দিলে তো আমাকে ভালো লাইনে আসা বড় কঠিন ছিল। আল্লাহ সেদিক না পাঠায় একেবারে আহলে সুন্নাত আল জামাতের পরিবেশের মধ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এবার আহলে সুন্নাত আল জামাতের মধ্যে অনেকগুলো দল আছে, যেমন 4টি মাযহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, 4 মাযহাব না?
চারিয়ে মাযহাব মুসলমান, চারিয়ে মাযহাব মুসলমান, চারিয়েটাই সহি। তবে চারটের ভিতরে সবচেয়ে বড় মাযহাব ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যাকে অন্যান্য ইমামরাও বলে ইমামুল আযম নুমান ইবনে সাবিত আবু হানিফা। সবচেয়ে বড় ইমাম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের এই অঞ্চলের মানুষ অধিকাংশই হানাফি মাযহাবের। আমরা সবচেয়ে বড় ইমামের অনুসারী হতে পেরে আরেকবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দল ভ্যারাইটি দল আছে, তার ভিতরে আমরা এই এলাকার মানুষ সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছত্র ছায়ায় আসতে পেরে বহুত শিরিক আর কুফর আর বিদআত থেকে বেঁচে চলতে সুযোগ পেয়েছি। জন্মসূত্রেই আমরা সে সমস্ত বিদআত শিরিক দেখি নাই যা অন্য এলাকায় আছে। আপনারা তো কম যান, আমি তো সারা বাংলাদেশই চষে বেড়াই। এই 3 দিনের ভিতরে 3টে বিভাগ ঘুরিয়েছি, শত শত মাইল, 3 দিনে 900 কিলোমিটার পথ অতিক্রম করে দেখিয়েছি অনেক কিছু। তো বহুত জায়গায় যা আছে আল্লাহর রহমতে সেই জাতীয় ফেরাকে বাতেলা ভণ্ড পার্টি আমাদের গোপালগঞ্জে, আমাদের এই অঞ্চলে নাই। সেই হিসেবে আমরা গোপালগঞ্জের বাসিন্দা হতে পেরে খুশি না বেজার? নাকি আওয়ামী লীগ ঠকে গেছে বলে না একটু নড়াইল টড়াইল বাড়ি হলে ভালো হতো, এরকম কর আছেন নাকি কেউ? ঠগি জিতি গোপালগঞ্জে। বাহিরে মাহফিলে গেলে কেউ কেউ কানে কানে উড়ি উড়ে খায়, এই হুজুর আর বাইলিয়ে না, একটা গুবাইলি হুজুর নিয়ে আইস। এই কয়ার আগে আমি আমারে সাইজ করে নেই। আমার গোপালগঞ্জ গোপালেরই গোপালগঞ্জ, 1/3 ভোটার হিন্দু, এটা সত্য। তবে গোপালগঞ্জের 5 থানায়, 5 থানার গোপালগঞ্জ, 5টা থানায় পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা মহিলা পুরুষদের 30টেরও বেশি, যা বাংলাদেশের একমাত্র ঢাকা জেলা ছাড়া অন্য কোন জেলায় এত কওমি মাদ্রাসা, পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা নাই। আল্লাহর রহমতে যথেষ্ট উলামায়ে কেরাম। আমার এলাকার সাধারণ পাবলিকই যা জানে, তোমাকে এলাকার অনেক মৌলবীরাও তা জানে না। কথা কন? এই জায়গা ওয়াজ করতে গেলে হিসেব নিকেশ করে করা লাগবে। যা জানে তা তারা, যা তুমি কবা তা তারা জানে। তারপরও আমিও যা বলবে ও জানেন না তা না। ইসলাম জানেন না আপনারা? ইসলাম আমাদের জাতীয় ধর্মের নাম কি? আমাদের জাতীয় পরিচয় কি? মুসলমান। বলেন জাতীয় পরিচয় কি? মুসলমান। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। শান্তির থেকে আমাদের ইসলাম ধর্ম, এর কোনো জায়গায় অশান্তি নাই। আমল করতেও অশান্তি নাই, পালন করতেও অশান্তি নাই, এর সব জায়গায় A to Z শান্তি। আমরা ইসলামের মুসলমান যারা সাক্ষাৎ করি সালাম দিয়ে, সাক্ষাৎ করি কি দিয়ে? শান্তি দিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, একটু বলবেন না কিছু? এটা প্রথম সালাম না, এটা প্রশিক্ষণের সালাম, মস্কের সালাম। প্রথম সালামটা হলো শুরুতেই সালাম দিয়ে নিতে হয় মজলিসে আইসা। গতকালকে এক জায়গা গেছি, কালীগঞ্জ, সাতক্ষীরা কালীগঞ্জে, স্টেজে আঞ্চলিক সামনে নির্বাচনে দাঁড়াবেন একজন নেতা, যে কোনো দলের নাম কব না, আইসা দাঁড়াইয়া এই বন্দনা করছে খানিক সময় পর্যন্ত। সভাপতি, সেক্রেটারি, সভা প্রধান অতিথি, এসে হুজুর, পিসাব, কিবলা, মা বোন, ভাই বোন, ভোটার মোটার, নেতা নেত্রী সব কইয়ে টইয়ে গোলগাল করে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই উত্তর দিয়েছে। তো এনরা বড় বড় নেতা, এনাদের এই লুকমাগুলো কেউ দেয় না। তো উনি এই সব করে টরে পরে আমার বাম পাশে বসছে। আমি সাথে সাথে লুকমা সুন্দর কায়দা করে দিয়ে দিছি, আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। যদি কোনো সালামের শুরুতে হ্যালো আগে বলে, হ্যালো আসসালামু আলাইকুম, মোবাইলের ভিতরে, ওই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না, কারণ ওটা সুন্নতি তরিকায় সালাম হয় নাই। বন্দনা করে টরে ইত্যাদি বলে কয়ে জোরে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। কোন কোন বক্তা উম্মতরা যদি শ্রোতারা সালামের উত্তর সঠিকভাবে না দেয় বা কম বেশ দেয়, তখন উনি আর একটা আক্ষেপ জড়ে, আমি কি কবরস্থানে সালাম দিলাম? যে কেউ উত্তর দিলেন না, কবরস্থানের মরহুমরা তো সালামের উত্তর দেয়।